কালকে কিন্তু ভয়ানক বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে একটা মাছ দেখা যাচ্ছে। একটা মাছও হয়েছে কোথার থেকে, শোল মাছ। এই যে আমার ক্ষেতের কিন্তু বেহাল দশা। আর এটা হচ্ছে ছোট একটা পুকুরের মতো যে খুঁটছিলাম, এই যে কিছু একটা দেখা যাচ্ছে। পানি কিন্তু চারপাশ ভরে গেছে। এই যে যে বর্ষা বাগেরহাটে ভয়ানক রকমের বর্ষা হয়, এবং এই বৃষ্টি যখন হয় চারপাশটা পুরা ভরে যায়। এই যে এখানে কিছুটা মাটি উঁচু করছি, পুরাটা না অনেক উঁচু করে দিতে হবে। গাছগুলা দাঁড়ায় আছে কিন্তু পুরা দমে। এই জায়গাটা লাল শাক, ডাঁটা শাক লাগাইছি সব পানির তলে। এই জায়গাটা হচ্ছে উঁচু আছে, হ্যাঁ, এই জায়গাটায় শাক টাক লাগাই দিছি। এখানে ডাঁটা শাক লাগাইছি। এটা মূলত মেইন ক্ষেত। এই গাছগুলো বেশ বড় হচ্ছে। এই যে পুঁই শাক গাছগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। সিম গাছ, পুঁই শাক গাছ। এই জায়গাটা একটু উঁচু, যার কারণে আশা করি সমস্যা হবে না। এখানে একটা পেঁপে গাছ লাগাইছিলাম, বিপদ সীমার একেবারে গোড়ায় দাঁড়ায় আছে ও আসলে। এই যে মাছটা, এই যে হি 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 হি। তুই কোথা থেকে এলি বাবা? ও কোথার থেকে আসছে। এখান থেকে ওই পাশে পুকুর তো বেশ দূরে, কানেকশন নাই, কিন্তু এই পাশ দিয়ে পুরা বাগান। শুধু একটা না, হয়তো আরও অনেক মাছ আছে, খুঁজলে পাওয়া যায়। যদিও এই যে এই গাছগুলা তো একেবারে মানে একটু মাটি উপরে হয়ে আছে। আল্লাহ ভরসা, এবার পুরাটা ভরে দিতে পারিনি। এই জায়গায় একটা গাছ দিব, এখন দেওয়া হয়নি। এবার চাইছিলাম পুরাটা মাটি দিয়ে ভরাট করে দিতে পারিনি, ব্যর্থতা। আল্লাহ ভরসা, সামনের বার ইনশাল্লাহ এটা চেষ্টা করব।